नमस्कार बंधुरा ऑल अबाउट सिविल इंजिनियरिंग आपनादेर सकलके स्वागत जानाई। आमरा आजके आलोचना करब 1000 स्क्वायर फिट छाद ढालाइए मोट कत टाका खरच होबे। आपनारा अनेकेई मेल करे किंबा कमेंट करे এই ভিডিওটি রিকোয়েস্ট করেছিলেন, সেজন্যই আমি আজকের এই ভিডিওটি বানাচ্ছি। তবে আজকের ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি আজ 5000 সাবস্ক্রাইবার পূর্ণ করলো। আমরা আশা রাখবো আগামী দিনেও আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন। যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব 1000 স্কোয়ার ফিট ছাদ ঢালাইয়ে মোট কত বস্তা সিমেন্ট, কত পরিমাণ বালি, কত পরিমাণ পাথর এবং কত কেজি রড লাগবে। এছাড়াও প্রত্যেকটির মার্কেট রেট অনুযায়ী আমরা সম্ভাব্য খরচের হিসাবটাও দেখে নেব। শুধু এটুকুই নয়, এই ভিডিওর একদম শেষে আমি আপনাদের এমন একটি ট্রিক বলবো যে ট্রিকের সাহায্যে আপনারা যে কোনো সাইজের ছাদ ঢালাইয়ের খরচ নিজে থেকেই বের করে ফেলতে পারবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগেই বলে রাখি, খরচ কত হবে সেটি মূলত দুটি বিষয়ের উপর নির্ভর করে। এক নম্বর হলো থিকনেস অফ দ্য স্ল্যাব, অর্থাৎ আপনার বাড়ির ছাদ আপনি কতটা মোটা বানাতে চাইছেন, এবং দুই নম্বর হলো গ্রেড অফ কনক্রিট, অর্থাৎ যে কনক্রিটটি ব্যবহার করা হবে তার মধ্যে সিমেন্ট, বালি এবং পাথরের অনুপাত কী পরিমাণে রয়েছে। যদি গ্রেড অফ কনক্রিট সম্বন্ধে আপনার ধারণা ক্লিয়ার না থাকে তাহলে আপনি এই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওর লিঙ্ক উপরে কার্ডে এবং এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল। তো চলুন এবার মূল ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের টপিক অনুযায়ী ছাদটির এরিয়া হলো 1000 স্কোয়ার ফিট। এরপরে আমাদের প্রয়োজন স্ল্যাবটির থিকনেস। আইএস কোড অনুযায়ী স্ল্যাবের থিকনেস হতে হয় 4 ইঞ্চ থেকে 6 ইঞ্চ অবধি। সাধারণ বাড়ির ক্ষেত্রে 5 ইঞ্চের স্ল্যাব করা হয়, তাই এখানে আমরা ধরে নেব স্ল্যাবটির থিকনেস হলো 5 ইঞ্চ। এরিয়া আমরা স্কোয়ার ফিটে নিয়েছি, তাই এই 5 ইঞ্চকে ফুটে কনভার্ট করে নিতে হবে। আমরা জানি 12 ইঞ্চ সমান 1 ফুট, অর্থাৎ 5 ইঞ্চ সমান 5/12 ফুট। ফর্মুলা অনুযায়ী স্ল্যাবের ভলিউম হয় এরিয়া অফ দ্য স্ল্যাব ইন্টু থিকনেস অফ দ্য স্ল্যাব, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি স্ল্যাবটির ভলিউম হলো 1000 ইন্টু 5/12 কিউবিক ফুট, অর্থাৎ 416.66 সিএফটি। এখানেই শেষ নয়, আপনারা সকলেই জানেন স্ল্যাবের সাথে বিমও ইনক্লুড থাকে, অর্থাৎ স্ল্যাবের পাশাপাশি বিমের ভলিউমও ক্যালকুলেট করতে হবে। এক্ষেত্রে একটি থাম্ব রুল ব্যবহার করা যায়। সাধারণত বিমের ভলিউম হয় স্ল্যাবের 15 থেকে 20%। এখানে আমরা 20% ধরে হিসেবটা করব, অর্থাৎ আমরা বলতে পারি ভলিউম অফ বিম ইজ ইকুয়াল টু 416.66 ইন্টু 20%, অর্থাৎ 83.33 সিএফটি। তাহলে টোটাল ভলিউম অফ কনক্রিট হলো 416.66 যোগ 83.33, অর্থাৎ 499.99, বা রাউন্ড ফিগারে বলতে পারি 500 সিএফটি। এই প্রসঙ্গে বলে রাখি, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে দু ধরনের স্ট্রাকচার হয়ে থাকে। একটি হলো লোড বিয়ারিং স্ট্রাকচার এবং দ্বিতীয়টি হলো ফ্রেম স্ট্রাকচার। লোড বিয়ারিং স্ট্রাকচারে কোনো কলাম বিম থাকে না, বিল্ডিংয়ে সমস্ত লোড বহন করে ওয়াল। অন্যদিকে ফ্রেম স্ট্রাকচারে বিল্ডিংয়ের উপর আসে সমস্ত লোড বহন করে কলাম এবং বিম। আপনার বাড়ি যদি লোড বিয়ারিং স্ট্রাকচার হয় তাহলে বিমের জন্য 20% এক্সট্রা ধরার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনার টোটাল ভলিউম অফ কনক্রিট হবে 416.66 সিএফটি। আপনি এই ভ্যালুটি ধরেই বাকি ক্যালকুলেশনটা করবেন। অন্যদিকে আপনার বাড়ি যদি ফ্রেম স্ট্রাকচার হয় তাহলে বিমের জন্য এক্সট্রা 20% ধরে নিতে হবে। সেক্ষেত্রে ভলিউম অফ কনক্রিট হবে 500 সিএফটি। এখানে আমরা ধরে নেব বাড়িটি ফ্রেম স্ট্রাকচার এবং টোটাল ভলিউম অফ কনক্রিটকে 500 সিএফটি ধরেই আমরা বাকি ক্যালকুলেশনটা করব। তো এই পর্যন্ত আমরা টোটাল ভলিউম অফ কনক্রিট পেলাম 500 কিউবিক ফুট। এটি আসলে কনক্রিটের ওয়েট ভলিউম, অর্থাৎ কনক্রিটে জল মেশানোর পরের আয়তন। কিন্তু বাস্তবে দেখা যায় কনক্রিটে জল মেশানোর পর তার আয়তন কমে যায়, অর্থাৎ শুকনো অবস্থায় সিমেন্ট, বালি এবং পাথরের পরিমাণ ক্যালকুলেট করতে হলে এই ওয়েট ভলিউম থেকে ড্রাই ভলিউমে কনভার্ট করতে হয়। তো ওয়েট ভলিউমকে ড্রাই ভলিউমে কনভার্ট করার জন্য 1.54 দিয়ে গুণ করতে হয়। এই 1.54 ফ্যাক্টর দিয়ে ওয়েট ভলিউমকে গুণ করলেই আমরা সরাসরি ড্রাই ভলিউম পেয়ে যাব। তাহলে আমাদের ক্যালকুলেশন অনুযায়ী ওয়েট ভলিউম ছিল 500 সিএফটি, অর্থাৎ কনক্রিটের ড্রাই ভলিউম হবে 500 ইন্টু 1.54, অর্থাৎ 770 সিএফটি। এবার আমরা একে একে সিমেন্ট, বালি, পাথর এবং রডের পরিমাণ ক্যালকুলেট করব। এক্ষেত্রে আমাদের জানতে হবে আমরা কোন গ্রেডের কনক্রিট ব্যবহার করব। গ্রেড অফ কনক্রিট, অর্থাৎ সেই কনক্রিটে সিমেন্ট, বালি এবং পাথরের পরিমাণ কত আছে। জেনারেলি সাধারণ বাড়ির জন্য M20 গ্রেডের কনক্রিট ব্যবহার করা হয়, যেখানে সিমেন্ট, বালি এবং পাথরের অনুপাত হলো 1:1.5:3, অর্থাৎ 1 ভাগ সিমেন্টের সাথে 1.5 ভাগ বালি এবং 3 ভাগ পাথর ব্যবহার করা হবে। অর্থাৎ আমরা বলতে পারি সিমেন্টের আনুপাতিক ভাগহার হলো 1/1 + 1.5 + 3, অর্থাৎ 1/5.5। বালির ক্ষেত্রে 1.5/5.5 এবং পাথরের ক্ষেত্রে 3/5.5। আমাদের ক্যালকুলেশন অনুযায়ী টোটাল ভলিউম অফ কনক্রিট হলো 770 সিএফটি।
তাহলে সিমেন্টের পরিমাণ হবে 770 ইন্টু 1/5.5 CFT, অর্থাৎ 140 CFT। কিন্তু দোকানদার তো আপনাকে CFTতে সিমেন্ট দেবে না, তাই CFT থেকে বস্তাতে কনভার্ট করতে হবে। এক্ষেত্রে মনে রাখবেন, এক বস্তা সিমেন্টের ওয়েট হয় 50 কেজি এবং ভলিউম হয় 1.226 CFT, অর্থাৎ 140 CFTকে 1.226 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব টোটাল কত বস্তা সিমেন্ট প্রয়োজন। তাহলে বলা যায় মোট সিমেন্টের পরিমাণ 140 ডিভাইডেড বাই 1.226, অর্থাৎ প্রায় 115 বস্তা। এরপর আসে বালি। বালির পরিমাণ হবে 770 ইন্টু 1.5/5.5 সমান 210 CFT, এবং একইভাবে পাথরের পরিমাণ হবে 770 ইন্টু 3/5.5 অর্থাৎ 420 CFT। সবশেষে আসে রডের হিসেব। রডের হিসেবের ক্ষেত্রে মাথায় রাখবেন, ভলিউম অফ কনক্রিটকে আমরা 500 CFT ধরবো, অর্থাৎ রডের ক্ষেত্রে ওয়েট ভলিউম নিয়ে ক্যালকুলেশনটা হবে। আইএস কোড অনুযায়ী স্ল্যাবে রডের পরিমাণ হতে হয় স্ল্যাবের ভলিউমের 0.7% থেকে 1% অবধি। আমরা এখানে 1% ধরে ক্যালকুলেশনটা করব। তাহলে রডের পরিমাণ হবে 500 ইন্টু 1%, অর্থাৎ 500 ইন্টু 1/100, অর্থাৎ 5 কিউবিক ফিট। কিন্তু দোকানদার তো আপনাকে CFTতে রড দেবে না, তাই রডের পরিমাণ CFT থেকে কেজিতে কনভার্ট করতে হবে। এক্ষেত্রে মনে রাখবেন, 1 CFT রডের ওজন হলো প্রায় 222.5 কেজি, অর্থাৎ আপনার মোট রড লাগবে 5 ইন্টু 222.5 সমান 1112.5 কেজি। যাই হোক, এই পর্যন্ত যে ছোট ছোট কনভার্সন পদ্ধতিগুলি বললাম সেগুলি নিয়ে ডিটেল একটি ভিডিও বানানো আছে, আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখতে পারেন। লিঙ্ক উপরে কার্ডে এবং এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো এবার আমরা আলোচনা করব খরচ নিয়ে। এতক্ষণের ক্যালকুলেশন অনুযায়ী 1000 স্কোয়ার ফিট ছাদ ঢালাইয়ের জন্য মোট 115 বস্তা সিমেন্ট, 210 CFT বালি, 420 CFT পাথর এবং 1112.5 কেজি রড লাগবে। বর্তমান মার্কেট রেট অনুযায়ী এক বস্তা সিমেন্টের দাম প্রায় 350 থেকে 400 টাকা। 400 টাকা ধরে ক্যালকুলেট করলে মোট সিমেন্টের জন্য খরচ হবে 115 গুণ 400 সমান 46,000 টাকা। সিমিলারলি পার কিউবিক ফুট বালির দাম 45 টাকা করে ধরলে বালির জন্য মোট খরচ লাগবে 210 গুণ 45 সমান 9,450 টাকা, এবং পাথরের দাম 50 টাকা পার CFT ধরলে পাথরের জন্য মোট খরচ হবে 420 গুণ 50 সমান 21,000 টাকা। এছাড়াও রডের প্রতি কেজির দাম প্রায় 55 টাকা থেকে 70 টাকা অবধি ভ্যারি করতে পারে ব্র্যান্ড অনুযায়ী। এখানে 60 টাকা প্রতি কেজি হিসেবে ক্যালকুলেট করলে মোট রডের জন্য খরচ হবে 1112.5 গুণ 60 সমান 66,750 টাকা, অর্থাৎ 1000 স্কোয়ার ফিট ছাদ ঢালাইয়ের জন্য মোট খরচ হবে 1,43,200 টাকা। মনে রাখবেন, এটি কেবল মেটেরিয়ালের খরচ এবং দামগুলি স্থানভেদে তফাৎ হতে পারে, তাই আপনি অবশ্যই কেনার আগে ভালো করে দাম যাচাই করে নেবেন। এছাড়াও মিস্ত্রির খরচ, শাটারিংয়ের খরচ, মিক্সার মেশিনের খরচ এবং অন্যান্য টুলসের খরচ এখানে ইনক্লুড করা নেই। সেগুলি যোগ করলে আজকের ডেটে 1000 স্কোয়ার ফিট ছাদ ঢালাইয়ে প্রায় 1,80,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে। যাই হোক, এখানে আমরা 1000 স্কোয়ার ফিট ছাদ ঢালাইয়ের জন্য মোট খরচ পেলাম 1,80,000 টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত, অর্থাৎ বলা যায় পার স্কোয়ার ফিট ছাদ ঢালাইয়ের জন্য খরচ হয় 180 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। এই ভ্যালুটি ধরেই আমরা যে কোনো মাপে ছাদ ঢালাইয়ের খরচ খুব সহজেই বের করে ফেলতে পারবো। আমাদের একজন ভিউয়ার প্রশ্ন করেছিলেন 625 স্কোয়ার ফিট ছাদ ঢালাইয়ের জন্য মোট কত টাকা খরচ লাগতে পারে। তো এক্ষেত্রে ক্যালকুলেশন করে বলা যায় 625 স্কোয়ার ফিট ছাদ ঢালাই করতে 1,12,000 টাকা থেকে প্রায় 1,25,000 টাকা পর্যন্ত খরচ হতে পারে। যাই হোক, আমি আশা করছি হয়তো খুব সহজভাবেই আপনাদের বিষয়টা বোঝাতে পেরেছি। যদি এই ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধু এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। যদি আপনার কোনো কোয়ারি থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন, এবং আপনি যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন, কারণ সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড এরকম অনেক ছোটো ছোটো তথ্য আমরা এই চ্যানেলের মাধ্যমে আপলোড করে থাকি। এছাড়াও আপনি আমাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারেন। আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখন আপনার স্ক্রিনে এবং এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল। যাই হোক, আজকের জন্য এটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।